हे गाइस আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে যেকোনো ওয়াইফাই রাউটারে হ্যাক করতে পারবো আর ডাব্লিউকে স্পিন যেটা থাকে সেটা ক্র্যাক করব। ক্র্যাক করার পর আমরা পাসওয়ার্ডটা বের করব। এর জন্য আমাদের কোনো মনিটর মোড সাপোর্টেড অ্যাডাপ্টারও লাগবে না আর খালি নেট হ্যান্ডার বা খালি লিনাক্স ইনস্টল করতে হবে না। আমরা টার্মাক্স দিয়ে এটা ব্যবহার করতে পারবো। এর জন্য আমাদের যে কমান্ডগুলো লাগবে আমরা এই কমান্ডগুলো আগে ব্যবহার করি। আমাদের প্রথমে দিতে হবে apt আপডেট লিখে এন্টার করতে হবে। এন্টার করার পর আমাদের apt আপডেট দেওয়ার পর আমরা আবার apt আপডেট দেব। আচ্ছা, আমাদের apt আপডেট শেষ। এবার ক্লিয়ার করে দিলাম। এবার apt আপডেট এন্টার করলাম। এবার ওয়াই লিখে এন্টার করলাম। এবার আমাদের আপডেট হওয়ার পর আমাদের একটা কমান্ড দিতে হবে, যেটা আমাদের এখানে আমি আমার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেখানে রেখে দিছি। এখানে যে গিটহাবের একটা লিঙ্ক আছে, আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা এখান থেকে এই কমান্ডগুলো ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে কপি করি pkg install -y root repo। এটা কপি করবেন। এটা কপি করার পরে আমাদের যে টার্মাক্স টার্মিনালটা আছে এখানে এসে পেস্ট করে দিয়ে এন্টার করতে হবে। এন্টার করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এটা তো শেষ হয়ে যাবে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমাদের যে পরবর্তী কমান্ডটা আছে সেটা দিতে হবে pkg install -y get tsu python wk, বা যে কমান্ড আছে সম্পূর্ণটুকু কপি করতে হবে, টার্মিনালে পেস্ট করে দিতে হবে, এন্টার দিতে হবে। এটাও ক্লিয়ার। এবার আমাদের যে গিটহাবের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে এনে আমাদের এখানে ক্লোন করে দিতে হবে। আমি git ক্লোন তারপর লিঙ্ক যেটা আছে এটা কপি করলাম, পেস্ট করে দিলাম, টার্মিনালে পেস্ট করে দিলাম, এন্টার করলাম। আমার এখানে লেখা আছে এই টুলসটা অলরেডি ইনস্টলড, মানে আমার এখানে অলরেডি ইনস্টলড আছে, এই জন্য এরকম আসছে। আর আপনাদের ইনস্টল থাকবে না, আপনাদের ইনস্টল হয়ে যাবে। এবার ls লিখতে হবে, এন্টার করতে হবে। এরপর cd লিখে এখানে যে নীল কালারের ওয়াইফাই হ্যাক যে একটা নাম এসছে এটা কপি করতে হবে। তারপর এখানে আবার পেস্ট করে দিয়ে এন্টার করতে হবে। এবার ls লিখতে হবে, এন্টার করতে হবে। এরপর chmod প্লাস x লিখে bhack.py যেটা লেখা সেটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে এন্টার করতে হবে। তারপর আবার ls দিতে হবে। এবার আমাদের আরেকটা কমান্ড আছে এখানে sudo python bhack.py, এটা দিতে হবে না, সরাসরি এক্সাম্পল হিসেবে যে কমান্ডটা আছে এটা কপি করতে হবে। এর আগে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা যদি কখনো ওয়াইফাই কানেক্ট থাকেন অথবা ওয়াইফাই পরিবর্তে মোবাইল ডাটা ব্যবহার করেন, তাহলে যদি ওয়াইফাই কানেক্ট থাকে ওয়াইফাইটা বন্ধ করে দেবেন। আমার ফোনে ওয়াইফাই কানেক্ট আছে, ওয়াইফাইটা আগে বন্ধ করে দেবেন। ওয়াইফাইটা বন্ধ করে দেওয়ার পরে টার্মাক্সে এখন এসে এটা পেস্ট করে দেবেন, তারপর এন্টার করবেন। একটু অপেক্ষা করে আমাদের সামনে এখানে দেখেন গ্রিন কালারের একটা নাম আসছে। 1 নম্বরে নাফিজ, 2 নম্বরে ড্রিম, 3 নম্বরে সাইন। আমাদের 3টা সিরিয়াল আছে। এখান থেকে যে নামগুলো গ্রিন কালারের থাকবে সেইগুলো আমরা হ্যাক করতে পারবো আর ডাব্লিউপি স্পিন বের করতে পারবো আর পাসওয়ার্ডও বের করতে পারবো। আর যেগুলো সাদা কালারের আছে, যেমন 2 নম্বরে ড্রিম, 3 নম্বরে সাইন, যেগুলো সাদা কালার থাকবে এগুলো আমরা ক্র্যাক করতে পারবো না। 1 নম্বরে নাফিজ আছে গ্রিন কালার, আমরা 1 নম্বর সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এবার যদি আমরা একটু অপেক্ষা করি, আমাদের এখান থেকে ডাব্লিউপি স্পিন ক্র্যাক করে বের করে আনবে। তারপর ডাব্লিউপি পাসওয়ার্ড যেটা আছে সেটা বের করে আনবে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখেন ট্রাইপিন, এখানে ট্রাইপিন দেখানোর পরে আমাদের এখানে একটা ডাব্লিউপি স্পিন বের হয়েছে। দেখেন 126742220, এটা হচ্ছে আমাদের ডাব্লিউপি স্পিন। এটা হচ্ছে আমাদের ডাব্লিউপি স্পিন। আর আমাদের ডাব্লিউপিএস এর যে পাসওয়ার্ডটা আছে ওয়াইফাই, সেটার পাসওয়ার্ডটা হচ্ছে এটা 5322 নাফিজ। এটা হচ্ছে আমাদের নাফিজ যে রাউটার আছে সেই রাউটারের পাসওয়ার্ড। আমরা এই পাসওয়ার্ড দিয়ে ওই রাউটারে অ্যাক্সেস করতে পারবো বা ওয়াইফাই কানেক্ট করতে পারবো। তাহলে আমরা কি পেলাম? আমরা ডাব্লিউপিএস স্পিন পেয়েছি, ডাব্লিউপিএস পাসওয়ার্ডও পেয়েছি। এইভাবেই কোনো মনিটর মোড সাপোর্টেড না করে, অ্যাডাপ্টার না লাগিয়ে, খালি নেট হ্যান্ডার অথবা খালি লিনাক্স ইনস্টল না করে টার্মাক্সের মধ্যে আমি আপনাদের যে টুলসটা দেখিয়ে দিলাম এই টুলসটার মাধ্যমে আপনারা যে কোনো একটা রাউটারের বা যে কোনো ওয়াইফাই অ্যাক্সেস নিতে পারবেন। আর এই টুলসটা কাজ করবে আপনার কাছে যদি 10টা রাউটার থাকে তার মধ্যে 5টা রাউটারে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। আর যে রাউটারে ডাব্লিউপিএস স্পিন এনেবলড থাকে সেই রাউটারে অ্যাক্সেস না বেশি ইজিলি হয়। আর ডাব্লিউপিএস ডিসেবলড যেগুলো রাউটার থাকবে ওই রাউটারগুলো আপনার অ্যাক্সেস না একটু হার্ড হয় বা সম্ভব নয়। আর এটা করতে যদি ডাব্লিউপিএস ডিসেবলড গুলো আপনার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনার খালি লিনাক্স অথবা খালি নেট হ্যান্ডার লাগবেই। আর আপনার ডাব্লিউপিএস স্পিনের যে ইয়াটা থাকে সেটা আপনারা টার্মাক্স দিয়েও করতে পারবেন, কিন্তু এটার জন্য আপনাদের মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে। আর আপনাদের ফোনে যে কার্নেল থাকবে কার্নেল ভার্সন অনুযায়ী নেট হ্যান্ডার কার্নেলটা ইনস্টল দিতে হবে, তাছাড়া কাজ করবে না।